ভয়াবহ পরিস্থিতি এবং সেখানে দুই পক্ষই কিন্তু কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তো নারাজ এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা যে সিচুয়েশন এই মুহূর্তে তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়েছে সেখানে সরাসরি আমেরিকা অর্থাৎ আমেরিকা এন্ট্রি করে ফেললো এবং তাহলে ইরান এবং ইসরায়েলের পরিস্থিতি কি হবে সেদিকে অবশ্যই লাগাতার নজর রাখছে এবং একের পর এক ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে যেখানে লাগাতার মিসাইল হামলা চলছে একের পর এক। আর আমরা দেখেছিলাম যেখানে ইরানকে 2 সপ্তাহ সময়ও দিয়েছিল আমেরিকা, খামেনির জন্য ট্রাম্প বার্তাও দিয়েছিল যে হয় কূটনৈতিক আলোচনা করে সমাধান নয়তো মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে এর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু অথচ দেখা গেল যে সেই সময়সীমার আগে কিন্তু একটা বড় পদক্ষেপ নিয়ে ফেললো আমেরিকা এবং সেখানে ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা ট্রাম্প বাহিনী। তাহলে এবার কি হতে চলেছে, পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, অবশ্যই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা আলোচনা করবো এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সরকার। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যা সিচুয়েশন দাঁড়াচ্ছে এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের যে পরিস্থিতি, কি মনে হচ্ছে এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, আলোচনার টেবিলে কি বসবে দুই দেশ? এখনো যা পরিস্থিতি সেতে মনে হচ্ছে না যে কোনো দেশ মানে ইরান অন্তত আলোচনার টেবিলে বসবে, এটা মনে হচ্ছে না। কারণ তাদের ফরেন মিনিস্টার কিন্তু রাশিয়া অলরেডি চলে গেছে এবং সেখান থেকে কি অ্যাডভাইস নিয়ে আসবে সেটার উপরে একটা বড় জল্পনা কল্পনা আছে এবং রাশিয়া কিভাবে এটাতে সাপোর্ট করবে সেটার উপরেও একটা পরিকল্পনা নিশ্চয়ই আছে। সেই জন্য মনে হচ্ছে না এই মুহূর্তে, কারণ ওদের নিউক্লিয়ার সাইটে অ্যাটাকের পরে ইরান কিন্তু আরও 30-40টা মিসাইল ইসরায়েলের উপরে দাগ করেছে। তারপরে ইয়েমেনি যে হাউতিস আছে তারা পর্যন্ত বলে দিয়েছে যে আমরা কিন্তু এবারে ইউএস ওয়ারশিপ যেগুলো মেডিটেরিয়ান আর রেড সিতে আছে সেগুলোকে আমরা টার্গেট করবো। তো এইখান থেকে দেখে কিছুতেই মনে হচ্ছে না যে কোনো রকম মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে দুটো দেশ আসতে রাজি এবং তারা এটাও বলে দিয়েছে যে হরমুজ স্ট্রেটটা আমরা বন্ধ করে দেবো, যেখানে ইউএসএ চায়না থ্রু দিয়ে চেষ্টা করছে নেগোশিয়েট করতে যে হরমুজ স্ট্রেটটা যাতে বন্ধ না করা হয়, নাহলে এটা একটা বড় ক্ষয়ক্ষতির জায়গা হয়ে দাঁড়াবে। তো এইসব জিনিসগুলো যখন একসাথে ঘটছে চারিদিকে পুরো জায়গাটা একটা কনফিউশনের সৃষ্টি করে রেখেছে সবাই। এটা যেন মনে হচ্ছে ইরান যেন ছাড়ার পাত্র নয় এবং সেটা থেকে মনে হচ্ছে যে ইরানের কাছে এখনো এমন কিছু আছে যেটার জন্য সে এখনো দাঁড়িয়ে রয়েছে ইউএস এর মতো একটা পাওয়ারের কাছে এগেনস্টে। ইরান এবং ইসরায়েল যেভাবে সংঘাতে জড়াচ্ছে, মানে আপনার কথা রেজ ধরে আমরা জানতে চাইবো এবং সেখানে যা সিচুয়েশন দাঁড়াচ্ছে আমেরিকা সরাসরি এন্ট্রি করলো এবং যে দুখানা বড় বড় ব্রহ্মাস্ত্র ইউজ করলো আমেরিকা, তারপরে তো ইরানের কোমর ভেঙে যাওয়া দরকার, তারপরেও পাল্টা হামলা চালাচ্ছে। তাহলে কি মনে করা যাচ্ছে যে এটা তৃতীয় মানে মহাযুদ্ধের কোথাও গিয়ে ডঙ্কা বেঁচে গেল? নিশ্চয়ই সেই রকম দিকেই কিন্তু পুরো জিনিসটা এগোচ্ছে। একটা ওয়ার্ল্ড ওয়ার 3 তো অ্যানাউন্স হবে না, এটা আপনা থেকে হয়ে যাবে। তো এখানে যখন ইউএসএ যখন এন্ট্রি করে নিয়েছে তার মানে এখন ইউএসএ, ইরান, ইসরায়েল 3টে কান্ট্রি ওখানে মানে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা লড়ছে ইরানের এগেনস্টে। তো এই জায়গা থেকে এসে আমার মনে হয় না রাশিয়া চুপ করে থাকবে বা চায়না চুপ করে থাকবে, কারণ তাদেরও একটা বড় ইন্টারেস্ট আছে ইরানের উপরে। তো এই জায়গা থেকে আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ওরা যে ওদের নিউক্লিয়ার স্ট্রাইক করেছে, খবরে আছে তারা বোধহয় তাদের ইউরেনিয়াম প্রায় 400 কেজি ইউরেনিয়াম তারা শিফট করে নিয়েছে অলরেডি। তো তারা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা হয়নি সেটা বোঝা যাচ্ছে না এবং তারা যে নিউক্লিয়ার ওয়ারহেডের একটা মানে মানে বারবার অ্যালার্ম দিচ্ছে যে আমার কাছে নিউক্লিয়ার ওয়ারহেড আছে, এটাও কিন্তু একটু ভাবার বিষয়। মানে ইরান ইসরায়েলের যুদ্ধ কোথাও কি গোটা বিশ্বকে দুভাগে ভাগ করে দিল, একদিকে ইসরায়েল রয়েছে, আমেরিকা রয়েছে, ব্রিটেন রয়েছে, তো অন্যদিকে রাশিয়া, চীন বা ইরান। ইয়েস, অ্যাবসলিউটলি পুরো ভাগ করে দিয়েছে এটা পুরোটা। এবং মানে দুটো সুপার পাওয়ারের মধ্যে বা 3টে যদি আমি চায়নাকেও ধরি তার মধ্যেও একটা এফেক্ট আসবে। ইন্ডিয়া কিন্তু তার তরফ থেকে দুই দেশের সাথে কথা বলেছে কোনো রকমের ডিপ্লোম্যাটিক্যালি কূটনীতিকভাবে এই পুরো ঝামেলাটা মেটাবার জন্যে, তার জন্য কথাবার্তা চলছে। কিন্তু দেখতে হবে আগে এরপরে রিজনালি আমাদের রিজনের মধ্যে কোনো এফেক্ট আসে কিনা, অ্যাপার্ট ফ্রম ট্রেড অ্যান্ড অয়েল, তাছাড়া মিলিটারিলি কোনো এফেক্ট আসে কিনা সেটাও দেখতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।